অটিজম নামক একটা রোগ আমাদের প্রত্যেকটা পরিবারে, আমি এটা উদ্বোধন করার পর থেকে আজকে 4 মাসে প্রায় অন্তত 50টা পরিবার দেখেছি যে তাদের বাচ্চার হাইপার অ্যাক্টিভিটিস এবং অটিজম নিয়ে আমার এখানে আসে। আসসালামু আলাইকুম। একজন ব্যাংকার বা চাকরিজীবী থেকে একজন ব্যবসায়ী হওয়ার গল্প, সেটা বলার জন্য মূলত আমি এখানে আসছি। কোথায় আসছি সেটা হচ্ছে লেখা আছে বেবিস ফান ওয়ার্ল্ড। ছোট্ট একটা ব্যবসা, আমি দোয়া করি যেন অনেক বড় হয়। পাশে যে ভদ্রলোকটা দাঁড়ায় আছে এই হচ্ছে মূলত সেই ব্যাংকার। কোথায় চাকরি করতেন? আমি সোশ্যাল ইসলামী ব্যাংকে ছিলাম দীর্ঘ 9.5 বছর। ওকে, ওনাকে আপনি বলার কোনো কারণ নাই, হাতে আর বন্ধু জ্বালাইলা রাজ্যে কয়লা বানাইলার কয়েকটা মাস যে হাতে নিয়ে নেয় আইতাম। মূলত ওর ভালোবাসার কারণে আমি এখানে আসছি। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ওর ব্যবসায়িক প্রতিষ্ঠান। যে একজন ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার 9.5 বছর চেষ্টা করার পর বোরিং হয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিছে, সেখানে তাকে সাধুবাদ জানানোর জন্য মূলত এখানে আসা। ওর নাম হচ্ছে নাইম। আমরা হচ্ছে একসাথে ইউনিভার্সিটি লাইফ কাটাইছি। ওখান থেকে শুরু করে ওর হচ্ছে পরিক্রমা ফ্রেন্ডশিপটা ফেন ইউনিভার্সিটি থেকে আমাদের এখানেই নাকের ডোগার যেটা আছে। সো এখানে ও আমাকে যে জিনিসটা, আমি আজকে সরজমিনের প্রথম আসছি, আমরা একটু হাঁটি কথা বলি। আসেন স্যার, আসেন। তো শুরু করি আমরা আমাদের ওদিক থেকে আসি। এখানে মূলত হচ্ছে ও বেবিদের জন্য হালকা কিছু করার চেষ্টা করছে, যেটা হচ্ছে আপনারা নিজেরা দেখে নেন। ওর এই গল্পটা আজকে কয় মাসের? প্রায় 7 মাস। 7 মাস। আর আমি এখানে যে প্রমোশনাল ভিডিও করতে আসছি এমন কিন্তু না, এটা কোনো টাকার অঙ্কের প্রমোশনাল ভিডিও না। এখানে নাকি খুব মজার মজার খাওয়া আছে। সো এই খাওয়াগুলো খাইতে আমি এখানে মূলত আসছি। যেটা দেখছেন এটা হচ্ছে একটা ফিশ ট্যাঙ্ক অ্যাকোরিয়াম। এখানে হালকা পাতলা মাছ দেখতেছি। এটা কি বন্ধু? জাম্পিং স্পট। ওকে, ফাইন। এটা কি? বল পুল আর হচ্ছে টানেল, মানে এখান থেকে ঢুকি হিন্দি নামিয়ে দেবো এমন একটা অবস্থা। ঠিক আছে। আমরা ছোটবেলায় পুকুর পাড়ে কিন্তু সাঁতার কাটতে গিয়ে পুকুর পাড়ে একটা স্লিপার বানাইতাম, ওইটার পানি ছিটিয়ে দিয়ে উপর থেকে নিচে পানিতে আমরা ঝুপ করে পড়তাম। কিন্তু বর্তমান সময়ে আমাদের শহরের নাগরিক জীবনে আমাদের শিশুরা কিন্তু এই একটা আবহাওয়া থেকে পাচ্ছে না। আর গ্রামেও এখন সেই আবহাওয়া নাই, কারণ অনেক পুকুর ভরাট হয়ে গেছে। তো এখন বাচ্চাদেরকে নিয়ে আমরা কোথায় যাব? শহরে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা, হ্যাঁ, হয়তো ফেনী শহরে ঘুরতে গেলে হয়তো দিঘির বিজয় সিং দিঘির পাড়ে দিতে পারি, কিন্তু সেখানেও কিন্তু, হ্যাঁ, রাজা দিঘি, সেখানেও কিন্তু এই ধরনের আবহাওয়া নেই। বর্তমানে অনেক জায়গায় বাণিজ্যিক হয়ে গেছে, তার কারণে হচ্ছে না। তো আমি ছোট পরিসরে এখানে একটা বল পুল করেছি। এই বল পুলে বাচ্চারা উঠে স্লিপার করবে, টানেলের মধ্যে গিয়ে এখানে পড়বে, বলে পড়ে আনন্দ লাভ করবে। আসল কথা রং বেরঙের বলের মধ্যে তারা ঝাপাঝাপি করে মনে। আচ্ছা, এখানে আর এখানে কি বন্ধু, এগুলো কি? বাচ্চাদের জন্য খেলনা সামগ্রী রাখা আছে। ওকে, বিভিন্ন রকার, সাইকেল, বাইসাইকেল, তারপরে ওয়াকার, ছোট খেলনা সামগ্রী, ট্রেন, গাড়ি, তারপরে আপনার অনেক ধরনের পুতুল। আবার বাচ্চা, আচ্ছা, অনেক ধরনের পুতুল তো দেখতেছি। এগুলো কি মানে তোমার থেকে কিনতে হবে? হ্যাঁ, শিকার ব্লক, এগুলো কিনা যায়। ও আচ্ছা, এগুলো এখানে আপনারা চাইলে কিনতে পারবেন। ঠিক আছে, মিনিমাম প্রাইসের মধ্যে। বৈশাখ উপলক্ষে আগামী 7 দিন 10% ডিসকাউন্ট থাকবে যারা সীমান্ত ব্লক দেখে আসবে। ও না না, আমার ব্লগ দেখা যাবে দরকার নেই, এমনি যারা আইবো তারাই হচ্ছে যে ডিসকাউন্ট সবার জন্য, কোনো সমস্যা না। এদিকে কি আছে? এটা কি বন্ধু? এটা হচ্ছে নাগরদোলা। নাগরদোলা। হ্যাঁ, আগেকার সময় মানুষ মেলায় গেলে এই ধরনের একটা নাগরদোলা দেখতে পেত। হ্যাঁ। তো বাচ্চারা তো এখন এগুলো দেখার সুযোগই পায় না। আচ্ছা। পড়ালেখার মধ্যেও ব্যস্ত থাকে, তারপরে আবার আগের দিনের সেই মেলা নেই। বাচ্চাদের বর্তমানে যে সমস্যাটা সেটা হচ্ছে এই তারা মোবাইলে খুবই আসক্ত হয়ে গেছে, আসক্ত হয়ে যাচ্ছে না, হয়ে গেছে। এবং কি এটার কারণে বাচ্চারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আমরা দেখতে পাই। এটা হচ্ছে যে অটিজম নামক একটা রোগ আমাদের প্রত্যেকটা পরিবারে, আমি এটা উদ্বোধন করার পর থেকে আজকে 4 মাসে প্রায় অন্তত 50টা পরিবার দেখেছি যে তাদের বাচ্চার হাইপার অ্যাক্টিভিটিস এবং অটিজম নিয়ে আমার এখানে আসে। তো আমি হয়তো অটিজমের সেবা দিতে পারি না, তবে আমার এখানে খেলার মাধ্যমে আনন্দমূলক খেলার মাধ্যমে তারা অটিজম থেকে কিছু না কিছু রিমুভ পাইতে পারে। ইনশাআল্লাহ। বাচ্চারা যখন একাকিত্ব থাকে তখন তাদের মধ্যে এই অ্যাক্টিভিটিটা তৈরি হয়, কিন্তু যখন তারা উৎফুল্লভাবে খেলতে পারে, মনের আনন্দে খেলতে পারে, তখন তাদের মধ্যে ওই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যায়। একটু সালাসা লাগা বরিছে সালাসা। ধন্যবাদ বন্ধু, আমি তোমার রিকোয়েস্টে চালাই। বমি বনি কোন না, আচ্ছা ঠিক আছে, গুড। নাম কি তোর ছেলের? ওর নাম হচ্ছে ইলহাম, মুহাইমিন হোসেন ইলহাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কোনো সমস্যা ঠিক হয়ে যাবে, চ্যাম্প বেবি। আচ্ছা, এটা কি বক্সিং নাকি? না না না, এটা হচ্ছে দোলনা। তিন রকমের দোলনা আছে। এটা কি বন্ধু? এটা দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের শিখতে হবে। তো দোলনা যদি না থাকে শিখবে কি? এটা কি? এটা হচ্ছে তোমার ক্লাইম্বিং,
রোপ ক্লাইম্বিং। ওকে ওকে। এটার মাধ্যমে বাচ্চারা জানালা যে ও দিয়ে উপর দিকে করে, তো তারা এভাবে হাত পা চোরাচুরি করলে তাদের একটা শারীরিক অ্যাক্টিভিটিস তৈরি হয়। আচ্ছা, মূলত হচ্ছে যে আমরা বন্ধুসুলভ কথাবার্তা বলতেছি, আপনারা হচ্ছে মাইন্ডেন করিয়েন না যে আমরা এভাবে কথা বলতেছি। এটা কি? এটাও দোলনা। এটাও দোলনা? হ্যাঁ, হ্যাঁ। এটা তো বক্সিং এর মতো লাগে। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে এগুলো হিল ক্লাইম্বিং, তারপর স্টিক ক্লাইম্বিং, আর এটা হচ্ছে মানকি ক্লাইম্বিং। ঝুলতে পারবে, উঠতে পারবে। ওকে, ফাইন ফাইন ফাইন। মাত্র শারীরিক ব্যায়ামে এই যে উঠতেছে বেবি, উঠে 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 উপরে উঠে যাও, উপরে উঠে যাও, উপরে উঠে যাও। ও পড়লে আবার ব্যথা পাবে না, এখানে একটা নরম ব্যাপার আছে। না হয়েছে নামি যাও। ওই ওকে ফাইন। আচ্ছা ওকে, আমরা এখানে যা দেখলাম ভাল লাগছে। আর এটা হচ্ছে ওদের ডেস্ক, এখানে আপনারা চাইলে কুপন কেটে, হ্যাঁ কাউন্টার, এটা চাইলে আপনারা এখানে টিকিট কেটে রাখতে পারেন। টিকিটের মূল্য কত? টিকিটের মূল্য হচ্ছে পার বেবি এবং একজন গার্ডিয়ান হচ্ছে 250 টাকা। 250 টাকা। এটা এন্ট্রি ফি না, এটা হচ্ছে বাচ্চাদের রাইডের জন্য। এটা মানে কতক্ষণ পর্যন্ত? এটা আমরা 2 ঘন্টা সময় দিছি, তবে 2 ঘন্টার বেশিও চাইলে রাখতে পারবে। আচ্ছা ঠিক আছে, আর ঠিক আছে, এটা একটা কথা, গুড ফাইন। আর হচ্ছে নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরাতে পর্যবেক্ষণ করতে পারি। আচ্ছা হ্যাঁ, সিসি ক্যামেরাও আছে। এটা কি? এটাও ম্যানুয়াল মেরি রাউন্ড বলে। এটা কি মানে ঠেলতে হইব? এটা ম্যানুয়ালি আমরা অপারেট করি। ওকে ওকে ওকে। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য যেগুলো দরকার এগুলো। আর এটা হচ্ছে পিরামিড না, মূলত হচ্ছে যে ছোট্ট একটা বেবির যা যা দরকার মোটামুটি হচ্ছে। 7-8 বছরের পর্যন্ত বেবিরা এখানে ভালো আনন্দ উপভোগ করতে আমি এখানে কেন উঠি না তুমি জানো? ও এখানে একটা জিনিস দেখছি এখানে, এই যে হ্যাঁ, এটার জন্য ওটা হয়নি। ওকে ফাইন। এখানে যা যা আপনারা দেখছেন মূলত এই তা হচ্ছে তাদের মূল আকর্ষণ। ওরা একটা ঘরোয়া হচ্ছে পরিবেশের মধ্যে জিনিসটা চেষ্টা করতেছে। আর এটা কি বিশেষ আকর্ষণটা হচ্ছে আমাদের একটা ফ্রি স্কুল সেবা আছে, Okay. যেটা আমরা সকালবেলা অপারেট করি। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা বেবিদের ক্লাস নিই। যাদের বেবিদের বয়স 2 বছর থেকে 6 বছর, এখনো স্কুলে ভর্তি হয় নাই, তাদেরকে অক্ষরমূলক জ্ঞানগুলো আমরা দিয়ে থাকি, ধর্মীয় প্রাথমিক জ্ঞানগুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা, হাতে লেখা এবং মৌখিক শেখানো, এগুলো আমরা ওটার জন্য ফি বা অন্য কিছু? হ্যাঁ, এটার জন্য হচ্ছে আমরা এমনিতে যদি আমরা প্যাকেজে যদি আমরা শুধু খেলাটা রাইড বিক্রি করি, তাও আপনার 3000 টাকা পড়বে। আর যদি আপনার শিক্ষামূলকটা সহ নেন, তাহলে শিক্ষার সাথে সাথে খেলাটা ফ্রি পাবে, সেটাও 3000 টাকা। ওকে ফাইন। এখন আমরা খাবো, আসো। আমাদের এখানে হচ্ছে একটা ক্যান্টিন টাইপের ব্যবস্থাপনা। আমার জন্য তারা কেন জানে বুঝে নেয়, প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো মেক করে রাখছে। এখানে কি কি আছে বন্ধু, দিকে আসো। এখানে আমি এটা কি দেখতেছি, গরুর মাংস দেখতেছি। হ্যাঁ ওকে ফাইন। তারপরে এটা মেবি হালিম হইতে পারে, আই ডোন্ট নো, ওরকম কিছু একটা। বিফ হালিম, আচ্ছা বিফ হালিম। এখানে নুডলস দেখতেছি, ওকে ফাইন। এরপরে হচ্ছে এখানে পুডিং দেখতেছি, বেবিদের জন্য খুব সুন্দর একটা। আর এটা হচ্ছে পুরি। আচ্ছা, এখানের প্রাইস কেমন তোমাদের ওটা বলো। এটা না, এখানে আমাকে যা যা দিছো, যেমন আমি একটু বলি, এখানে আছে নুডলস 80 টাকা, পুডিং 100 টাকা, দুধ চা 50 টাকা, চাউলের রুটি। মোটামুটি আপনারা পজ করে একটু দেখে নিতে পারেন, এখানে রিজনেবল আছে অনেক। এরপরে হচ্ছে এই পাশেও আছে, এটা ঘরোয়া পরিবেশ পাবেন, এটা হচ্ছে মূল আকর্ষণ। আর এটা হচ্ছে একটা জিনিস খুব ভালো দিক, সেটা হচ্ছে আমাদের নাইমের বউ, মানে হচ্ছে যে ভাবি, নিজ হাতে আপনার জন্য খুব সুন্দর করে বানাবে। তো আপনি মনে করেন যে ভাবির বাসায় আসছেন বা নাইমের বাসায় আসছেন, খাচ্ছেন পরিপাটি হিসাবে, সব কিছু একদম ওভারঅল একটা রেস্টুরেন্টের মধ্যে না গিয়ে ভালো পরিবেশে স্বাস্থ্যসম্মত খাওয়া যেন এখানে খাইতে পারেন, ওরা সেই ব্যবস্থা রাখছেন। কেন বেবিরা খেলাধুলা করবে, মারা গল্প করবে, খাওয়া দাওয়া বেবিদের জন্য কিছু না রাখলে তো হয় না, এরকম একটা অবস্থা। সো এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, যারা যারা হচ্ছে এখনও পর্যন্ত জানেন না যে ফেনীতে ঘরোয়া পরিবেশে বেবিকেও রাখা যায়, তারা যদি সম্ভব হয়, যদিও আমার এটা ফুড ব্লগের একটা পেজ, এখানে তেমন বেবিদের জন্য তেমন আকর্ষণ থাকে না, যদি মনে করেন যে আপনাদের বেবিকে এখানে আনতে পারেন, সেই ব্যাপারটা মাথায় কাজ করে, তাহলে ওর ভালো হবে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানটা একটু অগ্রসর হবে। ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার কলিগদেরকে বা হচ্ছে বান্ধবীদেরকে, ভাবিদেরকে জানাইতে পারেন যে এখানে এমন একটা জিনিস ফেনীতে আছে। এটার অ্যাড্রেসটা হচ্ছে গুদাম কোয়ার্টার, বা হচ্ছে আমাদের রেল ক্রসিংয়ের, মানে আমাদের একাডেমি যাইতে রেল ক্রসিংয়ের একটু পরে ওয়ালটন শোরুমের হচ্ছে বিপরীত পাশে এবি ব্যাংকের যে বিল্ডিংটা আছে সেটার দোতলায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সালাম দিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।